গুড মর্নিং। তো বাগান বাড়িতে চলে এসেছি, আজকের ব্লগটা স্টার্ট করব। তো বেগুন গাছ দেখতে পাচ্ছ, চারিদিকে বেগুন গাছে ভর্তি, পেছনে বেগুন গাছ, আগে দিকে বেগুন গাছ। তো বেগুন তুলবো বলে আজ হবে বেগুন ভাজা। তো বেগুন তুলবো বলে বেগুন, গাছগুলো তো প্রচুর বেগুন ধরেছে, আজকে ওই গাছের বেগুন তুলে তো বেগুন ভাজা করবো, তাই জন্য এসেছি। তো ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। তো তোমাদের তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো চলো তাহলে, আজ বৃহস্পতিবার, ব্লগটা আজকে স্টার্ট করলাম এখান থেকে, বাড়ি থেকে। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো কেমন হতে চলেছে। আর বেগুনগুলো হয়েছে দারুণ, এই একটা তুলেছি আপাতত, দেখো একটা বেগুন কত বড়, দারুণ দারুণ বেগুনের সাইজটা খুব সুন্দর। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। আরও একটা তুলি, এই হলো আরও একটা বেগুন, এই এই তুললাম আরও একটা। তো চলো, এই দুটো বেগুন হলে হয়ে যাবে আপাতত, সরি এই দুটো বেগুন তুললাম, এই দুটো বেগুন হলে আজকে আপাতত বাড়িতে রান্না হয়ে যাবে। এই দুটো বেগুন তুলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবে। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এই এত পাখি, কিচ কিচ কিচ, ওরে বাবারে, এই এত পাখি, আমাদের এখানেই এত পাখি আছে। এখন বাজে বেলা 1টা বাজতে 5 মিনিট খানিক বাজে, আর এসছি পুজো করতে। আজকে এত চাপ, বাড়ির কাজের এত চাপ, তারপর স্কুল যাওয়ার এত চাপ যে পুজো করার সময় পাইনি সকালবেলা। তো এসছি, এই জন্য এত বেলায় পুজো হবে। এতগুলো ফুল তুলে রেখেছিল টাপুর ঠাম্মি, ফুলগুলো সব তুলে, টাপুর ঠাম্মি এগুলো সব তুলে রেখেছিল বলে আমার একটু কাজের সুবিধাও হলো। আর এতগুলো ফুল ফুটছে, আরও প্রচুর ফুল আছে বাড়িতে, আর নিজেদের গাছের ফুল প্রত্যেক দিন এত এত ফুল ফোটে, আর ঠাকুরকে দেওয়া হয়, দারুণ লাগে। তো এদিকে আম পাতা টাতা সব কিছু তুলে টাপুর ঠাম্মি সব কিছু রেডি করে রেখেছিল, শুধু আমার পুজোটা করার একদমই সময় নেই। তো 1টা বাজে আমি পুজো করতে এসেছি, ঠাকুর আমাকে পুজো করবে তার ঠিক নেই। সারাদিন বাদে পুজো করতে এসেছি, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। এইগুলো এখন কার্তিককে খেতে দেওয়া হয়নি, কিচ্ছু কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তো এখন পুজো করব, পুজো করার পরে আর কালকেই ঘর টটগুলো সব কিছু রেডি করে রাখা ছিল বলে আজকে একটু সুবিধে, সবাই চলেও আসবে। টাপুর বাবা এবার চলে আসবে, দোকান থেকে চলে আসবে, টাপুর দাদুও চলে আসবে, টাপুর কাকু চলে আসবে দোকান থেকে, ওদেরকে খেতে দিতে হবে তাড়াতাড়ি করে। এখন আমি পুজো টুজো করে তারপর নিচে যাব, ওরা খাওয়া দাওয়া করবে। তারপর বেগুনগুলো তুলেছি, এখনো বেগুনগুলো ভাজাই হয়নি, বেগুনগুলো পড়েই রয়েছে। তো টাপুর ঠাম্মিকে বলেছি বেগুনগুলো ভেজে নিতে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে পুজো কমপ্লিট করে দিয়েছি। এদিকে আমার মা লক্ষ্মীকে থাকে, মা লক্ষ্মীকে ফুল জল দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে এখন নাই নাই করে 1.5টা খানেক বেজেই গেল। তো আধ ঘন্টা খানেক লেগেছে পুজো টুজো করতে, কারণ প্রচুর কাজ ছিল, সব কিছু গুছিয়ে কাজগুলো করতে দেরি হয়েছে। এখন যাব নিচে গিয়ে, ঠাকুর বাবা চলে এসছে, আমি ছাদে আছি, ঠাকুর বাবা চলে এসছে, তো খেতে খেতে দেবো। তো
তারপর টাপ্পু আসবে স্কুল থেকে, টাপ্পুর বাবা টাপ্পুকে আনতে যাবে। তো ব্লগটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে টাপ্পু সারা দিনের রুটিনটা। তো চলো তাহলে দেখতে থাকো। এবার সেই বেগুন ভাজাগুলো যেগুলো হচ্ছে বাড়ি থেকে তুললাম, সেগুলো বেগুন ভাজা করে রেখেছিল শাশুড়ি। তো তোমাদেরকে এসে দেখিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে। তো শাশুড়ি করেছে বেগুন ভাজাগুলো, এই দেখো কত সুন্দর করে ভেজেছে। আমার শাশুড়ি দারুণ রান্না করতে পারে। আর এইদিকে বসিয়ে গেছে, কি বসিয়েছে আমাকে দেখতে বললো যে দেখে নিবি একটু। আমি তো জানি না কি বসানো আছে, দেখি কি বসানো আছে। ও কলা ভাজা, এ তো কাঁচকলা ভাজা বসিয়ে গেছে। ও বাবা, এটা হচ্ছে কাঁচকলা ভাজা হচ্ছে। তাহলে এগুলো নেড়ে দিতে বললো, আমাকে বললো বসানো আছে কিছু, তুই দেখে নে। কি দেশি মুরগি, তো আজকে হয়েছে দেশি মুরগির ঝোল, আর এদিকে কাঁচকলা ভাজা, আর এদিকে বেগুন ভাজা। তো আজকে কিন্তু স্পেশাল মেনু, দারুণ একটা দিন। চলো তাহলে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো দেশি মুরগির ঝোল, শাশুড়ি করে দিয়েই গেছে। শাশুড়ি তো দারুণ রান্না করে। আর এই দেখো লাল লাল দেশি মুরগির ঝোল করেছে। এটা হচ্ছে দুপুরের মেনু। চলো তাহলে। টাপ্পু, ও টাপ্পু, স্কুল হলো? স্কুল কেমন হলো? হেভি। হ্যাঁ, হেভি। কোন স্কুলে পড়েছিস? হেভি কথা বলছিস? ভালো হয়েছে। এটা টানো, মাংসটা টানো। ভালো হয়েছে। আর লাঞ্চটা কেমন হচ্ছে বলো? মাংস দিয়ে ভাত, দেশি মুরগিটা কেমন লাগছে? হেভি। ভালো লাগছে? কীরকম কেমন লাগছে? হেভি। হ্যাঁ, কেমন স্কুল কেমন হলো বলো? ভালো। স্কুল ভালো হয়েছে। আর সব ভাতগুলো শেষ করবে, ঠিক আছে? সব ভাত খাবে, আর ভালোভাবে গুছিয়ে খাও। পড়ছে কেন? ভালোভাবে খাও, হ্যাঁ, চিবিয়ে খাও। টাপ্পু এখন খাক, তারপরে আরও টাপ্পুর কাজ বাজ বাকি এখনও। টাপ্পুর পরীক্ষা সামনে। চলো টাপ্পু ছুটে ছুটে দৌড়ে এসছে। টাপ্পু কি দেখেছে রাস্তায়? বললাম কি হলো দেখছি, তারপরে শুনছি টাপ্পুর পেছনে নাকি বাঁদর ছুটিয়েছে। টাপ্পুকে নাকি দুটো বাঁদর ছুটাচ্ছিল। তো বাঁদর দেখে টাপ্পু ছুটে ছুটে ঘরে ঢুকছে। তো বাঁদর দেখে ভয় পাওয়ার কিছু আছে? বাঁদরের সাথে কিরকম ছিল? কিরকম ছিল? হ্যাঁ, এরকম করে ছুটছিল। কি অবস্থা, বাঁদর দেখে কেউ লাফায়? হ্যাঁ, বাঁদরকে তো তুমি বলবে আমরা ভাই ভাই। আচ্ছা আচ্ছা, বাঁদরকে তো দেখে বলবে তো আমরা ভাই ভাই। থাপ্পড় মারবে বাঁদর। আর টাপ্পু দেখো, হ্যাঁ, তোমার জামার কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার দেখো, তোমার দেওয়ালের কালার আর দেখো জামার কালার পুরো এক মিশে গেছে। দেখো মিশে গেছে একদম টিকটিকি। না বোঝা যাচ্ছে না ছুটে আসো, তোমার বন্ধুদের বলে দাও যে ব্লগটা শেষ করো। ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালোই বসো, বলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। টাটা, বাই বাই।